খোদার কসম, আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি, আমি তৃণমূল ছাড়া এই পর্যন্ত ভোট দেইনি। আঙ্গা ফুরফুরা শরীফের এক পিজ্জাদা, সে তৃণমূলের সাধারণ সম্পাদক না কি ফেদা হইয়েছে, তাও গেজা মর গেজা শালা। দিকে ভারতবর্ষের গদিতে মোদির মতো শয়তানটা বসে আমার জাতিটার রক্ত চুষে খাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। অপরদিকে যার উপর একটু ভরসা করুলুম বাপ, যে অন্তত মমতা তৃণমূল সরকার বোধহয় মুসলমানরা ক্ষতি করবে না বাপ, কিন্তু আজকে এই জালিয়াত শয়তান সরকার মুসলমানদের কলিজায় হাত দিতে শুরু করেছে বাপ। খোদার কসম, আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি, আমি তৃণমূল ছাড়া এ পর্যন্ত ভোট দেইনি, এ পর্যন্ত ভোট দেইনি আমি কাউকে। কিন্তু আজকে বিকল্প ভাবছি, আজকে মুসলমানদেরকেও বলছি যে আমার মুসলমানদের ক্ষতি করবে, যে জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি করবে, মুসলমানদের স্বার্থ নিয়ে বিকিয়ে দেবে, সে যত বড় আমার দিলের আপন সরকার মনে করি না কেন, তার বুকে লাথি মারতে যেন আমার সময় না লাগে, তাহলে আমি মুসলমান হতে পারবো। আর যদি মনে করি না আমার বাপ করিয়ে গেল, আমার দাদা করিয়ে গেল, আঙ্গা প্রধানটা এই, তোমার শয়তান মুরিদ করে ফেলেছে। যে আল্লাহর দুশমন মুসলমান, তুমি তাকে দুশমন মনে করো। যেমন নবীর দুশমন, যেমন যত আপন হোক, যত আত্মীয় হোক, যত নিকট হোক, এক মুহূর্ত তার জন্য আমার কলিজায় মায়া নেই। স্পষ্ট কথা আমার। এই মন তৈরি করুন, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজতের মালিক। এজন্য আমি আপনাদেরকেও বলবো, সজাগ থাকেন, মাথাটাকে ঠান্ডা রেখে দেশের পরিস্থিতিটাকেও বোঝার চেষ্টা করেন। স্রোতে গা ভাসিয়ে দেওয়ার সময় আর নেই। আজকে অবাক হয়ে যাচ্ছি বাপ, কত আলেম, কত পীরজাদা, কত মৌলবী, তারাও রাজনীতি করতেছে, করুক গে যাক, কিন্তু এত বড় বড় যখন আঘাত আসতেছে তারা কেউ গদির লোভে একটা কথা বলতেছে না বাপ। আঙ্গা ফুরফুরা শরীফের এক পীরজাদা, সে তৃণমূলের সাধারণ সম্পাদক না কি ফেদা হইয়েছে, তাও গেজা মর গেজা শালা। রাজনীতি করে বড় লোক হবি, হোক গেজা, তোর নেশা জুগিছে হয়ে যা, কিন্তু তোর মুসলমানদের উপরে যখন, জাতির উপরে যখন এত বড় বড় আঘাত, মেকুড়ির মতো তার পাঁচ পাঁচ ঘুরতিস কেন? এই শালা ছাগল, এই শালা ছাগল, মুসলমানদের আঘাত করে আর তুই তার আঁচল চুচিস। তুই মুসলমানের বাচ্চা, তোর গায়ে মুসলমানের রক্ত আছে, তুই প্রধান, তুই এমএলএ, তুই এমপি, তুই মন্ত্রী, তোর জাতির রক্ত চুষে খাবে, আর তুই মেকুড়ের মতো তার গা পাঁচ পাঁচ ঘুরবি। তোর রক্ত মেনে নিল, ছেড়ে দে গতি, আমি করব না তোমার পার্টি। মুসলমান আজকে যারা আজকে তৃণমূলীর নেতা আছে, যদি এক বাক্যে বলে, এমএলএ যে কটা আছে, এমপি যে কটা আছে, মন্ত্রী সিদ্দিকুল্লাহর মতো মাওলানা সিদ্দিকুল্লাহ মন্ত্রী হইয়াছে, একটা কথা বলতে না বাবা, কি সভ্যনাশ এ দেশে।